নজরবিহীন ইফতার মাজলিসের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে প্রায় 5,000 মানুষের সমাগম পবিত্র রমজান মাস উপলক্ষে সাগরদিঘি ব্লকের মোরগ্রাম PWB ময়দানে অনুষ্ঠিত হলো এক বিশাল ও নজরকাড়া রোজা ইফতার মাহফিল। এই মহৎ উদ্যোগের নেতৃত্বে ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তার আন্তরিক প্রচেষ্টায় প্রায় 3,000 রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হলেও উপস্থিত হন প্রায় 5,000 মানুষ, যা অনুষ্ঠানটিকে এক বিরল ও স্মরণীয় রূপ দেয়। এই ইফতার মাজলিসে শুধু পুরুষরাই নয়, মহিলারাও সমানভাবে উপস্থিত ছিলেন। ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরিবারের সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করেন। শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষও এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থেকে রোজা ভাঙার মুহূর্তে অংশগ্রহণ করেন। ফলে ধর্ম বর্ণ নির্বিশেষে এক অনন্য সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে। সাম্প্রদায়িক ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এই আয়োজন। ইফতারের আগে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা ও দোয়ার মাধ্যমে দেশ ও রাজ্যের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এই ইফতার মজলিসের খোদ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন এবং সকলের জন্য সৌজন্য বিনিময় করেন। বিধায়ক বাইরন বিশ্বাস শুধু এই ইফতার মাজলিস আয়োজনেরই সীমাবদ্ধ থাকেননি, তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের বিধায়ক তহবিল থেকে নিয়মিত সাহায্য করে চলেছেন বলেও স্থানীয়দের দাবি। রমজানের পবিত্র মাসে তার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মনে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে এই বিশাল ইফতার মাজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাগরদিঘির বুকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে। এর আগে বন্যাস্থল হয়েছিল, তারপরে মোরগ্রাম হলো, আজকে তৃতীয় মানে প্রোগ্রাম হচ্ছে, সেটা বোখরায় হচ্ছে, বেলসান্ডা গ্রামে। এগুলো সব আল্লাহর রহমত, আল্লাহর বরকত। এতে লোকের কোনো অসুবিধা হচ্ছে না, লোক যত পারলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আমরা ভেবেছিলাম 2,000 লোক হবে কি হবে না, কিন্তু 3,000 ছাপিয়ে যাচ্ছে প্রতিটা জায়গায়। কোনো উদ্দেশ্য নয়, আমরা মুসলিম ধর্ম হিসাবে রোজা ইফতারিটা মানি এবং প্রতি বছরই আমরা ধুলিয়ানেও করি। এবার সাগরদিঘিতেও করছি, এর আগেও সাগরদিঘিতে হয়েছে, এবার আমরা 11টা অঞ্চলেই করছি। এইভাবে আমরা প্রোগ্রামটা করছি। সব মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত। বাইরন বিশ্বাস উনি এরকম ইফতার 11টা অঞ্চলেই করছেন এবং সবচেয়ে ভালো এবং জনহিতকর কাজ তিনি সবসময় করে থাকেন এবং মানুষের ভালো কিসে হবে সেটা সবসময় ভাবেন, বুঝলেন। কেউ অসুস্থ থাকলে পরে, কেউ পড়তে না পারলে পরে তিনি সবসময় আমাদের পাশে আছেন। আমাদের বাইরনদা এরকম বিধায়ক আগে আমরা পাইনি। যে কোনো ধর্মতেই তিনি আছেন, মন্দির মসজিদ, মানুষের যে কোনো ইতেই তিনি সাহায্য করেন। আমাদের বাইরন বিশ্বাস এক কথায় ভগবান বলা যায় বাইরন বিশ্বাসকে। মোটামুটি ধরেন 5-6 হাজার লোক হবে, 2,000-3,000-এর ব্যবস্থা ছিল এবং কেউ পায়নি খেজুর, কেউ পেয়েছে। আমাদের বাইরন বিশ্বাস ওই দেখেন ট্রাক দেখছেন, ট্রাকে ফলানা অমুকানা প্রচণ্ড করেছে, না করা লয়, কিন্তু এখানে মানে সংযোগটা বেশি হওয়ার জন্য পাওয়া যায়নি। অনেক রিপোর্টার দাদারাও পায়নি, কিন্তু অনেক কিছুই পাইনি, আমি সেটা দেখেছি। যুক্তিপূর্ণ মানে দেখুন, আমরা এর আগে এরকম বিধায়ক দেখিনি। আমার নাম হচ্ছে ভুবন চৌধুরী, আমি দাদার পার্টি করি, বুঝলেন। এবং এত সুন্দর লোক কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের, ছাত্রর বা যে কোনো গরিব মানুষের তিনি ভগবান বলাই যায়। যে কোনো কাজ তিনি তার বাবার উন্নতি তহবিল থেকে তিনি কাজ করেন এবং প্রত্যেকে কেউ না কেউ ঘুরে যায় না। এত ভালো লোক তিনি, বাইরন বিশ্বাস আমাদের বাইরনদা। যে মমতা ব্যানার্জির যে মানে যে প্রকল্পগুলি আছে, যেমন স্বাস্থ্যসাথী, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে অনেক কিছু তিনি করছেন।